যে রাস্তা, কোনো রাস্তায় কোনো লোক নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে আজকে পুরুপ সহকারী দুটো ঘটনা নিয়ে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে ভুলেই যাচ্ছ সাবস্ক্রাইব করতে। তাড়াতাড়ি ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো এবার ঘটনার দিকে যাবো। বেশি কথা বলে সময় একদম নষ্ট করব না। তাতে কিন্তু আমাদের রয়েছে আজকেও প্রশ্ন, তবে মনোযোগ সহকারে দুটো ঘটনা শুনতে হবে, তারপর আমি প্রশ্নই আসব। দেখি সঠিক প্রশ্ন কে কে দিতে পারো। আমাদের পুরীর হোটেলের কিন্তু 3 নম্বর হোটেল, হন্টেড হোটেল, অনেকেই কিন্তু দিতে পারোনি ঠিক মতো উত্তর। তো বুঝতেই পেরেছি হয়তো ঠিকভাবে তোমরা শুনুনি, বা স্ক্রিনে যে উঠছিল নামগুলো হন্টেড হোটেলের হয়তো অনেকে লক্ষ্য করনি। যাই হোক, আজকে চাইবো ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। শুনলে পারেই কিন্তু আজকে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। আচ্ছা, অনেকেই বলো ভূত বলে কিছু হয় না, আত্মা মৃত্যুর পর আত্মা বলে কিছু হয় না, মারা গেলে মানুষ চলে যায়, মুক্তি পেয়ে যায়, এইসব কিছুই নেই, ভূত প্রেত জিন কিচ্ছু নেই। আজকের ঘটনায় সেটাই প্রমাণিত হবে যে আদৌ সত্যি কি তাই? ভূত প্রেত জিন আত্মা কিছুই কি হয় না? অবশ্যই হয়। আমরা কজন আমরা ঈশ্বরকে দেখেছি? আমরা দেব দেবী ভগবান, চলতি কথায় আমরা ভগবান বলি, আমরা ঠাকুর বলি, কজন দেখেছি? তবুও তো আমরা পূজিত করি, তবুও তো আমরা পালন করি, বড় করে বাড়িতে টাকা খরচা করে অনুষ্ঠান করি, দুর্গা পুজোয় কাপড় জামা কিনি। যারা যেই ধর্মের মানুষ আছো সবাই সবার মতো করে কিন্তু আনন্দ করো। যদি আজকে ঠাকুর দেবতা ঈশ্বর যে যেরকমই বলো না কেন, যদি ওনারা না থাকতেন তাহলে পারি কি আমরা দু হাত পেতে ওনার কাছে আমাদের আরোগ্য, আমাদের শুভ দিন আসুক, আমাদের মানুষের যার যার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরুক, এরকম কি আমরা প্রত্যেক দিন বেকার বেকার আমরা ঠাকুরের কাছে হাত পেতে হাত জোড় করে আমরা বলি এগুলো কি সব বেকার? আমাদের মনের বানানো জিনিস না। এই পৃথিবীতে সবকিছুই সম্ভব, সবকিছু সম্ভব। যেরকম ভূত আছে, আত্মা আছে, পেত আছে, জিন আছে, সেরকম ভগবান ঈশ্বরও আছেন। আজকে তোমাদের আমি একটি রাস্তা শুরুতেই দেখিয়েছি, শুরুতে একটি রাস্তা দেখিয়েছি। তোমরা ভাবলে ঘটনা শুরুতে রাস্তা কেন দেখানো হলো? একটা রাস্তা, একটা গ্রাম্য রাস্তা। এবার ঘটনায় ফিরি, শোনো। আমাদের এক বোন, সে কিন্তু নিয়মিত শ্রোতা, আমাদের ঘটনা শোনে। সেই বোন তার জীবনের একটি ভয়ঙ্কর একদম কাছ থেকে যেটা আজও ঘটছে সেই ঘটনাটা আমাদের পাঠায়। জায়গাটার নাম বললে অনেকেই চিনে যাবে, তাই জন্য বোন জায়গাটার নাম হাইট রাখতে বলেছে। বোন জানায় যেই রাস্তাটা তোমরা দেখলে ওই রাস্তায় একটি মেয়ে, আনুমানিক বয়স 18-19 বছর। মেয়েটি প্রত্যেক দিন হয়তো তার স্কুলের বান্ধবীদের সাথে, না হলে হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে সারা দুপুর সারা সকাল যখনই টাইম পায় তখনই ওই রাস্তা দিয়ে মেয়েটা ফোনে কথা বলে আর হাঁটে। এরকম হয়তো আমরাও আমাদের চারপাশে অনেক দেখি, বিকালবেলা হাঁটছে, আবার বাড়ির সামনে ফাঁকা জায়গা থাকলে অনেক সময় ফোনে নিলিবিলিতে ফাঁকা কথা বলে। হাঁটতে হাঁটতে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা সময় অতিক্রম হয়ে যাচ্ছে, তার কোনো হুঁশ নেই, কথা বলে। এরকমও আমরা অনেক দেখেছি। আজকে ঘটনাটা এইরকমই। আমাদের বোন বলে, দিদিভাই, আমাদের বাড়ির খুব কাছে একটি মেয়ে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করতো, ফোনে গল্প করতো। আর ওই রাস্তাটায় অ্যাকচুয়ালিও তোমরা দেখেছো কতটা ফাঁকা, সেরকম কেউ যাওয়া আসা করে না। সন্ধ্যার পর তো একদমই না, দুপুরবেলা একদমই না। আর যেই মেয়েটার কথা বলা হচ্ছে সেই মেয়েটা কিন্তু
সন্ধ্যাবেলা ওই রাস্তায় হাঁটতো, হেঁটে হেঁটে ফোনে কথা বলতো। যখনই সময় পেত, বাড়িতে কথা বলার অসুবিধা হতো বলে সে বাইরেটা বেরিয়ে হাঁটতো আর ফোনে কথা বলতো। হঠাৎ করে মেয়েটাকে ভূতে ধরে। এবার অনেকেই দেখবে বলে ভূতে ধরেছে, একটা হাস্যকর, লোকে ভাবে এই ভূতে আবার ধরেছে নাকি, এরকম হয় নাকি। যারা বিশ্বাস করে না এই বোন বলে দিদিভাই আমি যেরকম খুব কাছ থেকে আমি ভগবানও দেখেছি, আমি খুব কাছ থেকে এই ভূতে ধরা যে আত্মায় ধরে তারও প্রমাণিত হয়ে গেলাম। দিদিভাই মেয়েটা এখনো পর্যন্ত আত্মার কবলে আছে। মেয়েটাকে প্রচুর মুসলিম ওঝা, তান্ত্রিক, কালিমায়ের দৌড় ধরা, প্রচুর মানে তান্ত্রিক ওঝা নিয়ে এসছে, কিন্তু কেউ ছাড়াতে পারছে না মেয়েটার শরীর থেকে আত্মাকে। কারণ মেয়েটাকে জানা যায় যে আত্মা ধরে সে একটা না, দুটো না, তিনটে না, চারটে আত্মা মেয়েটার শরীরের মধ্যে রয়েছে। চারটে আত্মা, বুঝতে পারছো? তাবর একসঙ্গে দুজন তিনজন ওঝা মাস তো, দুজন তিনজন করে মুসলিম যারা থাকেন তারা পীর বাবা তারা আসেন, এসেও তারা বলে গেছেন যে আমাদের পক্ষে সম্ভব না। ওই যে রাস্তাটা তোমাদের দেখালাম, আমি আবারও দেবো ফুটেজে, আরও আছে অনেক ফুটেজ আছে, সাথে থাকো। ওই যে রাস্তাটা, ওই রাস্তায় একজন না 3-4 জন মারা গেছে। আর যারা যারা মারা গেছে ওই রাস্তার আশেপাশে বাড়িতে প্রত্যেকটা আত্মা ওইখানেই রয়ে গেছে, তারা কিন্তু মুক্তি পায়নি। তাদের বাড়ি দিয়ে কি শ্রাদ্ধ শান্তি করা হয়নি? অবভিয়াসলি করা হয়েছে, সব কাজ করা হয়েছে, কিন্তু তাদের আত্মা ওইখানেই রয়ে গেছে, তাদের আত্মা কিন্তু ওখান থেকে মুক্তি পায়নি। আমাদের বোন যে ঘটনাটা পাঠায়, বোন বলে দিদিভাই কালকে আমার নিজের চোখে দেখা একটা অদ্ভুত ঘটনা, তুমি বিশ্বাস করবে না। আমাদের পুরো এলাকাটা হইচই পড়ে গেল। যেই মেয়েটার মধ্যে আত্মা বাস করছে সেই মেয়েটা হঠাৎ নিজের গলা নিজে হাত দিয়ে এমনভাবে চেপে ধরে, বলে দিদিভাই চোখগুলো মানে বড় বড় হয়ে বেরিয়ে আসছে, জিভটা রীতিমতো ওর ঝুলছে, জিভটা রীতিমতো ঝুলছে, মানে ও নিজেকে এমনভাবে গলা টিপে ধরেছে কারোর ক্ষমতা নেই ছাড়াবে। বলতো একটা সাধারণ স্বাভাবিক মানুষ কখনো নিজের গলা ওরমভাবে টিপে ধরতে পারে? যারা বলো ভূত প্রেত আত্মা কিছু নেই, তোমাদের বলছি, তোমরা পারবে তোমাদের গলা ওরকম করে ধরতে, চেপে, যাতে তোমাদের ঠিকরে চোখ বেরিয়ে যায়, জিভ যাতে ঝুলে যায়, মুখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল বেরোয়, নাক দিয়ে জল বেরোয়? পারবে তোমরা এরকম করে তোমাদের গলাকে চেপে ধরতে? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই পারবে না। আর সেই বোনটি কোনো মতেই সুস্থ না, স্বাভাবিকও না। আমাদের বোন বলে দিদিভাই কালকে 3 জন মুসলমান পীর বাবা আসে, অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা আত্মাটাকে ছাড়ানোর চেষ্টা করে। বলল মেয়েটার বাবা মাকে, তোর মেয়েকে তো একটা দুটো না রে, 4-4টে আত্মা ওর শরীরের মধ্যে আছে, আমাদের দ্বারা সম্ভব না। একসঙ্গে 3 জন এসছিল, এক এক করে 3 জনকে ডেকে আনে, 3 জনই কিন্তু না করে চলে গেছে। এখনো পর্যন্ত মেয়েটার শরীরে রয়েছে 4টে আত্মা। কালকে আমাদের বোন নিজের চোখে দেখে, কানে কি শোনে জানো? কানে শোনে, বলছে দিদিভাই আমি মানে দেখে শুনে আমার হাত পা কাঁপছে ভয়তে। বলছে দিদিভাই মেয়েটা নিজে থেকে বলছে, তুই কেন আমাদের রাস্তা দিয়ে সব সময় যাওয়া আসা করতিস? আমাদের খুব কষ্ট হতো, আমি আমার বাড়ির কাউকে ক্ষতি করব না, আমার বাড়ির পরিবারের কারোর ক্ষতি আমি করব না,
কিন্তু এই রাস্তায় আমাদের হাঁটা চলার অসুবিধা হলে আমি কাউকে ছাড়বো না, তোকেও মেরে ফেলবো, তোকে মেরে আমাদের সাথে রেখে দেব। মেয়েটা যখন এরকম করে বলছে, রীতিমতো এলাকার লোক ভয়ে ভীত হয়ে যায় যে কি শুনছি। যখন সেই ওঝারা আসে, তারা যখন জিজ্ঞেস করে, কে তুমি, কেন ওকে ছাড়বে না, কোথায় গেছে ও, তোমার রাস্তায় বলছো? তখন যে ধরেছে 4 জনের মধ্যে একজন বলে, আমি, এখানে নামটা প্রকাশ করা নিষেধ বলে বললাম না, বলে আমি, একটি মেয়ে সে ধরেছে যে মারা যায় গলায় দড়ি দিয়ে। এবার সেই মেয়েটার জীবনের কিছু বর্ণনা দিই। যেই বাড়িটা তোমরা একটু পরে ফুটেজে দেখবে, সেই বাড়ির মেয়েটি, ওই বাড়ির মেয়েটি বিয়ে হয়েছিল, দেখাশোনা করেই বিয়ে হয়। শ্বশুর বাড়ি থেকে মেয়েটাকে খুব ডিস্টার্ব করতো, জ্বালাতন করতো। মেয়েটার শরীর আস্তে 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 খারাপ দিকে যায় বা থাকে। মেয়েটা মা বাবার বাড়ি চলে আসে। শ্বশুর বাড়ির অত্যাচার মেয়েটা সহ্য করতে পারছিল না। মেয়েটা যখন শ্বশুর বাড়ি আসে, তখন আসার পর মেয়েটার কিছু একটা বাবার বাড়িতে, শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি আসায় বাপের বাড়িতে কিছু একটা সমস্যা হচ্ছিল, যেটা মেয়েটা কাউকে বলতে পারিনি। তখন তান্ত্রিক এসে যখন জিজ্ঞেস করে, তখন মেয়েটি বলে যে আমি এই রাস্তায় হাঁটা চলা করতে পারি না, এই রাস্তায় আমরা হাঁটি, অসুবিধা হয়, ও সব সময় ফোনে কথা বলে। তখন বলে, তুমি কে? তান্ত্রিককে তখন বলে, এখানে নাম বলা নিষেধ তাই বললাম না, একটি নাম নিয়ে তখন মেয়েটি বলে যে আমি অমুক বলছি, আজ থেকে প্রায় 12 বছর আগে আমার মা বাবা দেখাশোনা করে আমাকে বিয়ে দিয়েছিল। শ্বশুর বাড়িতে আমাকে খুব জ্বালাতন করত। আমি শ্বশুর বাড়ির জ্বালা সহ্য না করতে পেয়ে আমি চলে আসি আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে আসার পর বাবার বাড়িতেও আমাকে অনেক কথা শুনতে হচ্ছিল। আমি সহ্য করতে পারিনি। আমার 2 বছরের একটি কন্যা সন্তানকে রেখে আমি গলায় দড়ি দিই। তারপর আমি এই বাড়িতেই রয়ে যাই। এখন আমার মেয়ের বয়স 14 বছর। তার মানে বুঝতে পারছো কত বছর ধরে সেই আত্মা ওখানেই রয়েছে। সেই আত্মা তার বাড়ির মাকে, বাবাকে, ভাইকে, মেয়েকে কিচ্ছু করে না। কিন্তু এই যে রাস্তায় ঘুরে ঘুরে মেয়েটি কথা বলতো, দুপুর নেই, সন্ধ্যা নেই, রাত নেই, ওখানে কিন্তু কেউ যায় না। যেই মেয়েটাকে ধরেছে সেই মেয়েটাকে অনেকেই নিষেধ করেছে যে দেখ মানা, ওই রাস্তায় যাস না, ওই গলিতে কেউ যায় না, ওই গলিতে মানে বাড়ি কম, মানে মানুষ সুসাইড করে মারা গেছে বেশি। আর এগুলো জানো তো, গ্রাম সাইডে এগুলো খুব বেশি প্রচলন আছে। শহরাঞ্চলে যেই বাড়িতে মানুষ মারা যাচ্ছে সেই বাড়িতে আবার পরের সপ্তাহে ঘর ভাড়া চলে আসছে। কিন্তু গ্রাম দিকে কি বলতো, এইসব জিনিসগুলো একটু মানে। এবার ওই যে রাস্তা, ওই রাস্তার মধ্যে মোটামুটি 4 থেকে 5 জন মারা গেছে। ওই জন্য ওই রাস্তাটায় সবাই যেতে ভয় পায়, দিনে দুপুরেও কেউ যায় না, রাতে তো দূরে থাক। ওই মেয়েটা কি মানতো না, ফোনে কথা বলতো, ওইখানে যেহেতু কেউ যায় না, বুঝতে পারছো কি কথা হতো। ওই রাস্তায় কেউ যাওয়া আসা করে না বলে মেয়েটা মনের সুখে গল্প করতো ওই রাস্তায় ঘুরে ঘুরে। এখন মেয়েটার মারাত্মক অবস্থা, এখনো পর্যন্ত মেয়েটাকে কেউ মুক্তি করতে পারেনি। 4টে আত্মা মেয়েটার শরীরে আছে। যে বউটা ধরেছে সেই বউটা নিজেই বলেছে যে এর শরীরে আমি একা না, আরো 3 জন আছে, আমরা 4 জন আছি। নয় মেয়েটাকে তারা নিয়ে যাবে, আর যদি কোনো ভালো ওঝা বা তান্ত্রিক পড়ে তাহলে হয়তো মেয়েটা উদ্ধার হয়ে যেতে পারে। যাও মেয়েটার বাড়িটা এবার দেখে আসো। পুরো ফাঁকা রাস্তায়, রাস্তা কোনো লোক নেই, রাস্তা পুরো ফাঁকা, জঙ্গল হয়ে গেছে পুরো।
এটা এই বাড়িটা, এই যে এই বাড়িটায় রাস্তা পুরো ফাঁকা, রাস্তায় কেউ নেই। যে রাস্তা, পুরো রাস্তায় কোনো লোক নেই। এই বাবা, এই বাড়িটা, এই বাড়িটা। তো দর্শক বন্ধুরা, তোমরা ফুটেজটা দেখলে, মেয়েটার বাড়িও দেখলে, কতটা ভয়ঙ্কর একটা রাস্তা। তোমরা একটু যদি ভালো করে লক্ষ্য করো রাস্তাটা, দেখবে একটা গা ছমছমে পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। এবার আমরা যাব নেক্সট স্টোরিতে। এই ঘটনাটা আমাদের আসে হচ্ছে মধ্যম গ্রাম থেকে। মধ্যম গ্রাম থেকে ঘটনাটা পাঠায় সুপ্রনীল। সুপ্রনীল আমাদের ঘটনাটা পাঠায়। সুপ্রনীল বলে, দিদি ভাই, আমার বিয়ে হয়েছে 2 বছর হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি বাবা হতে চাইছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার মিসেস বা আমার কারোরই সেরকম কোনো প্রবলেম নেই। আমি ভেবেছিলাম বিয়ের প্রথম বছরেই আমাদের একটা সন্তান হোক, কারণ এটা শুধু আমার মনের কথা না, এটা হচ্ছে আমার বাবার মনের কথা। কারণ আমি এত তাড়াতাড়ি বিয়েটা করেছি শুধু আমার বাবার স্বপ্ন পূরণের জন্য। কারণ আমার বাবা খুব অসুস্থ, আজ যায় কাল যায়, প্রায় এরকম অবস্থা। আমার বাবা বলেছিলেন, সুপ্রনীল, তুই বাবা আমাকে তাড়াতাড়ি একটা নাতিপুতির মুখ দেখা, আমি দেখে আত্মত্যাগ করব, আমি দেখে আমার জীবনটা আমি শেষ জায়গায় রাখতে চাই, আমাকে কমসে কম তুই একটা নাতিপুতির মুখ দেখা। বাবা খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ, মানে প্রত্যেকটা দিন বলতে গেলে ভয় লাগে। বাবা কি সত্যি আমার সন্তানের মুখ দেখে যেতে পারবে না? বাবা ছোট থেকে সে মানুষ করলো, এই হাঁটা শিখিয়েছে, কোলে কোলে নিয়ে ঘুরিয়েছে। বাবা মানে বাবাই হয়, মা মানে মাই হয়। বাবা মা দুটো ক্যারেক্টার কিন্তু একদম আলাদা, এক না। বাবা হয় একরকম, মা হয় একরকম, কিন্তু বাবা মায়ের মতো এই রকম আর কি কেউ হয় আপন? কখনো না। আমাদের সুপ্রনীল ভাই বলে, দিদি ভাই, আমার বাবা আমাকে বলল যে, কি রে, তোদের এখনো পর্যন্ত একটা সন্তান হলো না, আমি তো আর পারছি না, প্রাণটা চলে যাবে। এবার একটা জিনিস আমরা বারবার ঘটনার মাধ্যমে পাই, লক্ষ্য করবে, কিছুদিন আগেও তোমাদের আমি দিয়েছিলাম, ফলই মাছ খেতে চেয়েছিল মা, যার জন্য তার আত্মা আম গাছে থাকে। তোমাদের একটা ঘটনা দিয়েছিলাম, এই ঘটনাটা কিন্তু রিয়েল ঘটনা। অনেকে আবার বলেছো যে এই রকমও হয়, মা থেকে যায়। হ্যাঁ, থাকে। আসলে ঘটনা অনেক ঘটে, ঘটনাগুলো আসে না সব জায়গায়। যদি ঘটনাগুলো আমাকে এরম ভাবে যে বোন ঘটনাটা পাঠিয়েছে, ফুটেজ পাঠিয়েছে, এরকম মানুষে পাঠাবে, তবে তো তোমরা আমার মুখ থেকে শুনতে পারবে, তাই না? এবার যাদের শোনার অভিজ্ঞতা আছে, অনেকে আছো ধরো তোমাদের কানে আসে, তোমাদের কোনো বলার মারফত নেই, লোককে জানানোর কোনো মারফত নেই। আমার চ্যানেল আছে, আমি চ্যানেলে তোমাদেরকে ঘটনাগুলো শেয়ার করছি। আমার কাছ দিয়ে হাজারো হাজারো লোক তোমরা শুনছো, শেয়ার করবে, আরও হয়তো 500,000 লোক বেশি শুনবে। তার জন্য শেয়ার করতে বলি, ঘটনাটা সবার মধ্যে ছড়িয়ে দাও। এবার ঘটনাটা ঘটে, আমাদের ভাই বলে, দিদি ভাই, আমার বাবা বলল যে, সুপ্রনীল, তুই একটা কাজ কর, অনেক তো কালীবাড়ি, অনেক তো মন্দির মসজিদ দরগা অনেক করলি, কোনো কিছুতেই তো কিছু হচ্ছে না, ডাক্তারও দেখিয়েছিস, প্রায় 70-80 হাজার টাকা খরচা করলি, তুই একবার পুরীতে যা, পুরী জগন্নাথ দেবের কাছে গিয়ে একবার মানত করে আয়, যা। কারণ পুরীতে কিন্তু বহু মানুষ এরকম সন্তান না হলে বা এমনিতেও গিয়ে কিন্তু আমার প্রথম সন্তান যেন ছেলে হয় মেয়ে হয় অনেকেই মানত করে। তার মধ্যে আমি একজন উদাহরণ তোমাদের সামনে বসে আছি। আমার বিয়ের পর আমি প্রথম সন্তান, আমি চেয়েছিলাম যে আমার যেন প্রথম সন্তান আমার ছেলে হয়। আমার প্রথম সন্তান আমার ছেলেই হয়েছে।
তো আমিও কিন্তু সতী মায়ের কাছে পুরীতেই মানত করে এসেছিলাম। যাই হোক, সেই গল্প আমি তোমাদের আগে বলেছি। আচ্ছা, এবার ভালো কথা, আমাদের ভাই আর ভাইয়ের বউ বলে, দিদি ভাই আমি আমার বউ, আমাদের যেহেতু নিজেদের গাড়ি আছে, আমি নিজে ড্রাইভ করে বউকে নিয়ে বেরিয়ে গেলাম। আমাদের তো বিশাল বড় বিজনেস বিজনেস দেখাশোনার লোক আছে, আমি শুধু সই করি আর হিসাবটা মিলিয়ে নিই, আমার এই ছাড়া কোনো কাজ নেই। আমি বাবা মা বউকে নিয়ে থাকি বেহালাতে। আমাদের ভাইয়ের 3 তলা বাড়ি আছে, 2খানা, একটা ফ্ল্যাট আছে। ভাই বলে, দিদি ভাই আর্থিক দিক থেকে বলতে পারো আমাদের কোনো রকম অসুবিধা প্রবলেমের মধ্যে আমরা নেই, খুব সচ্ছল আমাদের পারিবারিক অবস্থা। দিদি ভাই একটাই শুধু অভাব, সেটা ভগবান দেননি সন্তান, ওই অভাবটাই আমাদের কুটে কুটে খাচ্ছে। আর বিশেষ করে আমার বাবাকে, আমার বাবা রাতে কাঁদে আমার হাত ধরে, যে কিরে বাবা আমি কি নাতি নাতনির মুখ দেখবো না যদি আমি কালকে মারা যাই। মানে আমাদেরও ভাই বলে একটা ভয় লাগে, যদি বাবার মৃত্যু হয়ে যায়, না হোক যদি হয়ে যায় তাহলে কিন্তু বাবার আত্মাটা ওইখানেই থেকে যাবে, বাবার আত্মা কিন্তু মুক্তি পাবে না। কারণ আমার বাবা সব সময় যেহেতু উনি আমার সন্তানকে দেখতে চায়, আমার বাবা কোনোভাবে মুক্তি পাবে না, ওখানেই থাকবে। আমাদের ভয় লাগে যে একটা যদি বাচ্চা হতো বাবা দেখে যেতে পারতো। যাই হোক, এবার ঘটনাটা বলি। আমাদের ভাই বলে, দিদি ভাই আমরা পুরী বেরিয়ে গেলাম, হঠাৎ দুপুরে পুরী যাওয়ার জন্য রওনা দিই। পুরী আমরা গিয়ে যখন ঢুকলাম তখন প্রায় রাত 2টো বাজে। তো আমরা পুরীতে একটা হোটেল নিই, হোটেলে মানে কোনো মতে সে হোটেলে, মানে আমরা আগে বুকিং করে যাইনি, তো এটা 4 বছর আগেকারের কথা বলছি, কিন্তু বুকিং করে যাইনি। আর সত্যি কথা বলতে মাথায় অত তখন ঠিকও ছিল না, অত বুকিং টুকিং, বেরিয়ে গেছি। বাবা বলেছে যাতে আমাদের একটা সন্তান হয় যা করলে, বলছে। যাই হোক, একটা হোটেলে আমরা নিয়ে আমরা সেদিন রাতটুকুনি থাকি। পরের দিন সকালবেলা আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যাই, শ্রীধামে গিয়ে আমরা পুজো পার্বণ করি, আমাদের সামর্থ্য মতো ভরিয়ে দিয়ে আসি। আমরা পুরী থেকে যখন ফিরছি তখন প্রায় 9টা বাজে, মানে আমরা পুরী থেকে বেরোই 7টার দিকে, সন্ধ্যাবেলা 9টা বাজে। যখন আমরা কটকের একটা গ্রামে তখন আমরা রয়েছি, তো পুরোটাই উড়িষ্যার মধ্যে পড়ে। আমাকে তখন আমার মিসেস বলল, দেখো আমার শরীরটা ভালো লাগছে না। আমি বললাম, তাহলে তুমি আজকে বলতে পারতে, আমরা পুরীর হোটেলে থেকে যেতাম, আসলে কেন? তখন আমার মিসেস বলছে, আসলে না, আমি তো বুঝতে পারিনি হঠাৎ শরীরটা এরকম লাগবে, ভালো লাগছে না। তুমি একটু কাজ করো, যদি পারো তাহলে পারি একটুখানি একটা রাত কমসে কম একটু শান্ত হয়ে শুতে চাই, না খেলেও কিছু চলবে। আমাদের সুপ্রনীল ভাই সেই কথা শুনে যখন রোড থেকে আসে একটা হোটেল দেখতে পায়। দেখবে শুধু আমরা যখন দীঘা বলো, পুরী, দার্জিলিং কোনো জায়গায় যাই, প্রপার তো একটা লোকেশন হচ্ছে দীঘা, কিন্তু দীঘার অনেক আগে তমলুক, কাতি, রামনগর এইসব জায়গাগুলোতেও কিন্তু হোটেল থাকে, এইসব জায়গাতেও হোটেল থাকে। তো প্রপার সেরকমই পুরীর আগেও আমি যেখানে বলছি কটক, ও পাশেও হোটেল ছিল, একটা রাস্তার উপর হোটেল পায়, সাদা রঙের 2তলা হোটেল। তো তারা যায়, একটা রুম তারা নেয়। বলছে, দিদিভাই ওই যে রুমটা আমাদের দেয়, আমরা বললাম যে আমাদের আপনি এত বড় রুম দেওয়ার দরকার নেই, আমি আমার মিসেস রাতটুকুনি, তো এখন তো প্রায় 10টা বাজতেই যাচ্ছে, রাতটুকুনির ব্যাপার, আমরা কিছু খাবোও না, শুধু একটুখানি আমার মিসেসের শরীরটা খারাপ লাগছে, ওকে একটু রেস্ট করবে, একটু শোবো, ঘুমাবো, সকালবেলা একদম ভোর আমরা বেরিয়ে যাব, গাড়িতেই তো বসে যাব, কারণ ও একটু রেস্ট চাইছে, ওর শরীরটা ঠিক ভালো না। কারণ আমরা যদি ভোরবেলা একদম বেরোই তখন রাস্তার জ্যামটা ফাঁকা থাকে, জ্যাম হয় না, আমরা তাড়াতাড়ি চলে আসতে পারবো কলকাতা বেহালায়। অনেক করে বলার পরেও সেই হোটেলের যে ভাইটা ছিল, বলছে একজন ভাই ছিল আর একজন একটা মহিলা ছিল, ওনাদের কিনা জানি না সে কিরকম টাইপের। তো তারা বলল যে আমাদের কাছে
আর রুমগুলোর চাবি নেই। ভাবো, তারা একটা হোটেল ভাড়া দিচ্ছে, হোটেলের রুমের নাকি চাবি নেই। একটাই রুমের চাবি ওদের কাছে রয়েছে, যেই রুমটা আমাদের দুজনের থাকার থেকে অনেক বড়। ওখানে 20 জন থাকা যাবে, এত বড় একটা হল ঘরের মতো রুম। এক সাইডে শুধু একটা বিছানা পাতা আর একটা ছোট্ট আলমারি, সে কি নোংরা অবস্থা। আর রয়েছে হচ্ছে সাথে ওই একটা ছোট্ট ওয়াশরুম, এত বড় একটা রুমের মধ্যে ছোট্ট একটা ওয়াশরুম, ব্যাস, আর কিচ্ছু নেই। বলছে দিদি ভাই, বিশ্বাস করবে না, আমি জায়গাটার নাম বলে দিচ্ছি, জলেশ্বর। জলেশ্বর বলে একটি জায়গা আছে, সেইখানে হোটেলটা নেয়। হোটেলটা ঠিক আছে, হোটেলের নামও আমাকে বলেছে, কিন্তু এখানে আমি নামটা হাইট রাখছি, ঠাকুরের নামে, তাও বলে দিচ্ছি হোটেলটা একটা ঠাকুরের নামে। বলছে আমি কি বলবো, রাতের বেলা ওই একটাই রুম আমাদের দিয়েছে। আমার মিসেসের শরীর ভাল লাগছে না, বারবার বলছে। সারা রাত বলে কেউ না হাততালি দিচ্ছে, এরকম করে সারা রাত হাততালি দিচ্ছে রুমের মধ্যে। বলছে কি যে ভয় ভয় কাটিয়েছি, ঘুম তো মাথায় উঠে গেছে। বলছে ঘুম তো গেছেই, আতঙ্ক। রুমের মধ্যে হাততালি দিচ্ছে, মনে হচ্ছে একবার এই খাটের নিচে এখানে বসে দিচ্ছে, একবার ওখানে দিচ্ছে, একবার ওখানে দিচ্ছে, একবার ওখানে দিচ্ছে, সারা ঘরে একটা হাততালি দেওয়ার শব্দ। এটা কি করে সম্ভব হয়? কি করে সম্ভব হয় সারা ঘরের মধ্যে? আর বলছে দিদি ভাই, আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি, যখন রুমে ঢুকলাম না, রুমের যে খাটটা রয়েছে সেই পুরোনো কালের যে খাটগুলো থাকে, মানে সেই কাঠের খাট, আর মশারি টাঙানোর জন্য চারপাশে যে কাঠ থাকে তোলা, ওরকম। বলছে কি ওই কাঠের মধ্যে না শুকিয়ে গেছে একদম, সেই তোমার রজনীগন্ধা ফুলের মালা, মনে হচ্ছে সেই যেরকম ফুল সজ্জা হলে সাজায়, ঠিক ওরকম ফুল সজ্জার মতো ওরকম খাটটাকে সাজানো, কিন্তু শুকনো ফুল, ফুলগুলোকেও ছিঁড়ে ফেলেনি। এমনকি বিছানার মধ্যেও সূর্যমুখী ফুল একদম শুকনো, গোলাপ ফুলের শুকনো পাপড়ি, তারপরে তোমার ওই কি বলে রজনীগন্ধা ফুলের শুকনো ফুল সব বিছানার মধ্যে পড়ে আছে, ঘরে ছিটিয়ে রয়েছে। আমরা ওদেরকে বললাম পরিষ্কার করে দিতে, ওরা এসে একটা ঝ্যাঁটা নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেয়, আর কোনো রকম বিছানাটা মানে আমরাই পরিষ্কার করে নিই। আর ওয়াশরুমে, ও মাই গড, বলছে ওয়াশরুমে দিদি কি নোংরা, মানে মনে হয় না যে কেউ হোটেল ছেড়ে বেরিয়ে যাবার পর ওরা দেখে না, না ওরাই এরকম করে, মানে এত বিচ্ছিরি অবস্থা। আমরা তো ওরকম মানে কোনোভাবে থাকতেই পারবো না। শুধু বুঝলাম না মিসেসের এরকম শরীর খারাপ লাগছিল বলে ইমিডিয়েট আমি ওখানে ঢুকিয়ে দিই গাড়িটা, নাহলে জীবনে কোনো দিন কোটি টাকা দিলেও আমি ওই হোটেলে আর যাবো না। আমাদের ভাই বলে দিদি ভাই, আমি জানি না, এটা আপনি বলবেন আর আপনাদের শ্রোতা বন্ধুদেরই বলবেন যে ব্যাখ্যাটা দিতে। অ্যাকচুয়ালি হাততালি সারা রাত হাততালি দিয়েছে, ঘরে রুমের মধ্যে হয়েছে, কিন্তু হাততালি শব্দটা সকালবেলা বলে টাকা তো পেমেন্ট করেই দিয়েছিলাম, বলে আমরা কাউকে কিচ্ছু বলিনি। হোটেলেও সকালবেলা দেখি হোটেলের গেটও খোলা, আমরা ভেবেছি তো ডাকতে হবে, মানে কিছু তো নেই হোটেলে, কে কি চুরি করবে, লোকজন তো মনে হয় কেউ হয়ও না, নোংরা নোংরা নোংরা। বলছে আমরা গাড়ি নিয়ে সাথে সাথে ভোরবেলা 4টে বাজে আমরা গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে যাই। এই এক অভিজ্ঞতা। আর ওই হোটেলের নাম আমাকে যে বলেছে, আমি তোমাদের প্রথমেই বললাম, ঠাকুরের নাম নিয়ে হোটেলের নাম। হোটেলটা হচ্ছে দোতলা, সাদা রঙের কালার করা, একদম জলেশ্বরের রাস্তার পাশে। প্রিয় দর্শক বন্ধুরা, দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো? প্রথম ঘটনার প্রশ্ন হচ্ছে, যে বোনটিকে ভূতে ধরেছে, যে মেয়েটি ওর মধ্যে ঢুকে কথা বলছে, মানে যে আত্মাটা, তার যে মেয়ে আছে একটি, তার মেয়ের বয়স এখন কত আমি ঘটনায় কিন্তু বলেছি, মানে যে মারা গেছে আর কি, আত্মাটা ধরেছে, তার একটি মেয়ে আছে। যখন তার বাপের বাড়িতে আসে, তো তার মেয়ে তখন অনেক ছোট ছিল। এখন সেই মেয়েটি, বাচ্চা মেয়েটির বয়স কত এটা বলতে হবে। আর আমাদের শুভ্রনীল ভাইয়ের এখান থেকে আমি একটা তোমাদের প্রশ্ন ছুড়ে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে,
আমাদের ভাই, আমি বারবার বলে দিয়েছি তারপরেও বলছি, আমাদের ভাই বিয়ের কতদিন পর এই পুরী গেছিল, মানে পুরী গেছিল, পুরী থেকে ফিরছিল বিয়ের কতদিন পর, মানে কতদিন হয়েছে বিয়ে হয় ভাইয়ের, এইটাই হচ্ছে প্রশ্ন। অ্যাকচুয়ালি কতদিন হয়েছে ভাইয়ের বিয়ের। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, এবার তোমাদের তাড়াতাড়ি কমেন্টের নামগুলো পড়ে শোনাই। ঘটনা দুটো কেমন লাগলো অবশ্যই জানাবে, ওকে। আমাদের প্রথম কমেন্ট করেছো নিহা মাইতি, পাপ্পু দিয়ে, সন্তুর দুনিয়া, পায়েল রয়, শ্রেয়াস ভাই, রূপা দে, নীলিমা সিং, শতাব্দী দেব, পায়েল রয়, টুকু সাবারওয়াল, টিনা আচারিয়া, পায়েল রয়, টুকু সাবারওয়াল, পায়েল রয়, টিনা আচারিয়া, রেশমি ভট্টাচারিয়া, স্বর্ণালী, সুপর্ণা মণ্ডল, স্বর্ণালী, ও মাই গড, অনেকগুলো স্বর্ণালী বোন কমেন্ট করেছে। সুদীপ্ত ব্যানার্জি, সুপর্ণাদি, সোমা দাস পরিবার থেকে। সুপর্ণাদি বলেছে পিঙ্ক পরি। আজকে কি বলবে আমাকে, আজকে আমি দেখো পিঙ্ক কালার তো পরিনি, এটা হচ্ছে লেমন ইয়েলো কালার। তারপরে বনশ্রী দে, তারপরে কমেন্ট করেছে সুপর্ণা সিল কুন্ডু, অ্যাঞ্জেলিনা সোরেন, প্যান্থার গেমিং ওয়াইটি, সর্বাণী ডেলি লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো। পরপর দুটো রেশমি ভট্টাচারিয়া, শুভঙ্কর ঘোড়ই, পিঙ্কি খাতুন, রাজীব জাসওয়াল, প্রদীপ দাস, শামিমা সামরোস, পরপর দুটো কমেন্ট করেছো। তারপর রেশমি ব্যানার্জি, মণিদীপা, না নন্দিতা সিং, সরি ভুল হয়ে গেছে, সঙ্গীতা দিদিভাই অনেকদিন পর কমেন্ট করেছো, দিদিভাই কি খুব ব্যস্ত আছো কাজে? সুপর্ণা, স্বপন রাউত, শ্যাম সন্ন্যাসী, সারদা সাউ, সেওসি আর মোনালিসা সরকার একদম লাস্টে কলকাতা থেকে কমেন্ট করেছো। সবাইকে অনেক 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 ভালোবাসা, লাভ ইউ টু। সবাই খুব ভালো থেকো, গুড নাইট। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30 থেকে 11টার মধ্যে আসবো, ঠিক আছে? আর হ্যাঁ, কালকে কিন্তু আমাদের ভূত সত্য চ্যানেলে প্রিন্স নিয়ে আসছে দারুণ ভয়ঙ্কর ঘটনা। সবাই কিন্তু অবশ্যই ঘটনাগুলো নজর রেখো। খুব ভালো লাগে তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো। প্রিন্স তো আমাকে দিয়ে পড়ায়, কেন বেঙ্গলিও পারে না, তো আমাকে বলে মা পড়ে দাও, আর ও সামনে বসে থাকে, এত খুশি হয় তোমাদের কি বলবো, খুব খুশি হয়। যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, টাটা।